আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু। কিরামান কাতিবিন নামের দুই ফেরেশতা কাঁধে বসে আমলনামা লেখেন। এবার নির্মাতা রায়হান রাফিও আমলনামা লিখেছেন, তবে পাপ পুণ্যের না। মধ্যরাতে সাদা পোশাকে যে মানুষগুলোকে তুলে নেওয়া হতো, যে মানুষগুলো আর কোনোদিন ঘরে ফিরত না, তাদের আমলনামা। সম্প্রতি প্রকাশ পেয়েছে 13ই মার্চ মুক্তি প্রতীক্ষিত আমলনামা ওয়েব ফিল্মের ট্রেলার। কবি কামরুজ্জামান কামুর কবিতা দিয়ে শুরু। এরপর মধ্যরাতে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় একজনকে। নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে পরিবারের ছোটাছুটি। কেউ কোনো খোঁজ দিতে পারে না, না প্রশাসন না অন্য কেউ। ট্রেলারে উঠে এসেছে বিষয়গুলো। যে কোনো কাজের স্যাম্পল হচ্ছে টিজার বা ট্রেলার, যা দেখে ওই কাজটি সম্পর্কে দর্শকের আগ্রহ জন্মে। ওই জায়গা থেকে ট্রেলারটি যেন আমলনামা হয়ে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে হঠাৎ কেউ হারিয়ে গেলে তার পরিবার কতটা ঘূর্ণি পাকে পড়ে। রাষ্ট্রের নির্ভরযোগ্য জায়গাগুলো যখন বিষয়টি এড়িয়ে যায়, তখন স্বজনের খোঁজে দিশেহারা মানুষের পায়ের তলার মাটি সরে যায়। সত্য ঘটনার উপর নির্মিত আমলনামার ট্রেলার দেখে বিষয়গুলো বেশ ভালোভাবেই আঁচ করা গেছে। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থ চরিতার্থে প্রশাসনকে দিয়ে অনৈতিক কাজকর্ম করানো, পাশাপাশি ওপরের নির্দেশ পালন করতে নিরপরাধী কিংবা অপরাধী যে কাউকে খরচের খাতায় ফেলে দেওয়ার মতো অমানবিক অপরাধের বিষয়গুলো উঠে এসেছে। ওই অসহায় মানুষগুলোর জায়গায় নিজেকে দাঁড় করালে বোঝা যায় কি এক ভয়াবহ চক্করের মধ্য দিয়ে গেছেন তারা। আমলনামার ট্রেলার বলছে, স্টকে সেই ভয়াবহতা অক্ষরে অক্ষরে সাজিয়েছেন রায়হান রাফি। কবিতা, সিনেমা, উপন্যাস একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের নাটক সিনেমায় সাহিত্যের যোগ খুব একটা দেখা যায় না, যদিও আজকাল ওয়েব কন্টেন্টগুলোতে সাহিত্যের যোগ দেখা যাচ্ছে। নীল সুখে সাহিত্যের আলাপ আছে, ঘুমপড়িতেও ছিল, আমলনামায়ও সেম। কবি কামরুজ্জামান কামুর আমাকে পিছমোড়া করে বাঁধো কবিতাটি দিয়ে ট্রেলারের শুরু। এর আগেও পড়েছিলাম, তখন কিক না করলেও দৃশ্যায়নের সঙ্গে কবিতাটিকে ভীষণ শক্তিশালী মনে হয়েছে। পাশাপাশি কবিতার যোগে শক্তিশালী হয়ে উঠেছে আমলনামার ট্রেলার। সবচেয়ে ভালো লেগেছে পারভিন রূপী তমা মির্জাকে। তার ছোটাছুটি ও আহাজারি এই ট্রেলারের সবচেয়ে শক্তিশালী একটি দিক। এই ডায়লগের মধ্য দিয়ে স্বামীর খোঁজে দিশেহারা একজন নারীকে জীবন্ত করে তুলেছেন তিনি। জাহিদ হাসানের লুক ভালো লেগেছে। গাজী রাকায়েতের মতো গুণী অভিনেতা আছেন। কবি কামুও অভিনয় করেছেন। এরই মধ্যে প্রকাশিত তার লুক বেশ মনে ধরেছে। 13 তারিখে ভাঁজ করলে তর্জমা করা যাবে ওয়েব ফিল্মটি। আশা করি ভালো কিছুই হবে।